বাংলাদেশ ভারত সম্পর্কটি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে এটি আমরা যদি ব্রিক সামিটের লেন্স দিয়ে দেখি সুফিয়ান, যে এই সফরটি হওয়া উচিত, আমি ধরে নিচ্ছি এক এক গ্রুপ বা একজন বলছেন যে এটি হওয়া উচিত, আমি আরেকজন হয়তো বলছেন যে না এটি হওয়া উচিত না। আমি মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, ব্রিক সামিটটি কিন্তু দিল্লিতে হচ্ছে, এটি আমাদের মনে রাখতে হবে, এটি অন্য কোনো জায়গায় হচ্ছে না। বাংলাদেশ ভারত সম্পর্কটি একটি বিশেষ সম্পর্ক, এটি বাংলাদেশের তো অসংখ্য দেশের সঙ্গে সম্পর্ক আছে, ইকুয়েট করা যাবে না অন্য একটি সাধারণ সম্পর্ক। আমি কোনো দেশকে খাটো করছি না, কিন্তু সম্পর্কে ভিন্নতা আছে। বাংলাদেশ ভারত সম্পর্কে একটি আমি প্রায় বলতাম যে একটা ইমোটিভ ডায়নামিক্স আছে। এর পাশাপাশি আমাদের যে ধরনের ইস্যুগুলো আছে, আমাদের বর্ডারের কথা আমরা অলরেডি আলোচনা করেছি, যেটি আমরা আলোচনার মধ্যে এখন পর্যন্ত করিনি বা আসেনি, সেটি হচ্ছে আমাদের যে 54টি আন্তর্জাতিক নদী আছে সেই নদীর যে ম্যানেজমেন্ট। আমি চাচ্ছিলাম যে আগে সম্পর্কের জায়গাটাতে আমি কেন বলছি সেটা বলছি। কেন বলছি, আমরা জানি এই প্রসঙ্গটি আমি ইচ্ছে করে নিয়ে আসলাম, ওয়াটার শেয়ারিংয়ের বিষয়টি, ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়টি, কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা জানি একটি মাত্র ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট আছে, গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি। সেই ট্রিটিও ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে, ঠিক এখন থেকে 4 মাস পরে এটি শেষ হয়ে যাচ্ছে, এক্সপায়ার করছে। মিডিয়াতে যতটুকু দেখেছি তাতে বাংলাদেশ 2 মাস আগেই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে প্রস্তাব দিয়েছে এই বিষয়ে আলোচনা শুরু করার জন্য, নেগোসিয়েশন শুরু হোক, কারণ সময় বেশি নেই। এবং গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি শেষ হয়ে যাওয়ার পরে কোনো ট্রিটি ছাড়া আমরা যদি একটা অবস্থা পার করি, সেটি আমার মনে হয় না বাংলাদেশের জন্য বা ভারতের জন্য কারোর জন্যই খুব একটা কল্যাণকর বা ভালো বিষয় হবে। 2 মাসে আমরা এখনও পর্যন্ত কিন্তু কোনো রেসপন্স পাইনি। আমার যেই বক্তব্যটি সেটি হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন এটিকে শুধুমাত্র ব্রিক সামিটের লেন্স দিয়ে দেখতে রাজি নই। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন যদি আমি নিশ্চয়তা পাই যে আমার বড় বড় যে ইস্যুগুলো আছে, গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একটি সামনে, তিস্তা ওয়াটার শেয়ারিং ট্রিটি ঝুলে আছে, আপনারা সকলেই জানেন, আমরা জানি এটি ইনিশিয়াল হয়ে গিয়েছিল অফিসিয়াল লেভেলে 2011 সালে, কিন্তু স্বাক্ষর হয়নি, 15 বছর সেটি আছে। বর্ডারের কিলিং আছে, অ্যাটেম্পটেড পুশিং আছে, এবং পলাতক শেখ হাসিনা সহ পলাতক যারা আছে, দণ্ডপ্রাপ্ত আসামি এবং অন্যান্যরা তার সহযোগী, তাদের অবাধে রাজনৈতিক বক্তব্য দেওয়ার যে সুযোগ, মেজর বিষয় আছে। এছাড়াও অসংখ্য বিষয় আছে বাংলাদেশের মধ্যে, ট্রেড আছে, কানেক্টিভিটি আছে, আমাদের ইনভেস্টমেন্ট আছে, বিভিন্ন প্রজেক্ট আছে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। মেজর অ্যাচিভমেন্ট থাকতে হবে বাংলাদেশের জন্যে। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন, উনি যখন ফিরে আসবেন, মেজর অ্যাচিভমেন্ট কি আমার বাংলাদেশের মানুষ ওনার কাছে সেটি প্রত্যাশা করবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে দ্বিপাক্ষিক সফর হওয়া প্রয়োজন, এবং সেই সময়ে প্রয়োজন যখন আমরা সকলেই জানি এই ধরনের সফর যখন হয় তার আগেই ঠিক হয়ে যায় যে এই সফরে কি হবে।